একদিকে বৃষ্টি চলছে, মেঘলা দিন, আর মনটা কিন্তু এই বৃষ্টিটা দেখেই কিন্তু খিচুড়ি করছে যে লাঞ্চে যদি খিচুড়ি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আজকে দিদি খিচুড়ি বানিয়েছিল, তবে চাল দিয়ে নয়। তো চালের বদলে কি দিদি খিচুড়ির জন্য ইউজ করেছিল ডালের সাথে, তো তার জন্য ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে না যে চালের বদলে কি দিয়ে আজকে দিদি খিচুড়ি বানিয়েছিল ডালের সাথে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ, অর্ঘদীপ বসাক ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি অর্ঘদীপ চলে আসলাম আরও একটা রান্নার মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে শুক্রবার, যেহেতু নিরামিষের দিন, তো নিরামিষের দিনে আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি রয়েছে তোমরা সম্পূর্ণটা ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। আর যারা আমার এখনও ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে উঠতে পারোনি, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, সবাইকে বলবো প্লিজ তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এই নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। তার জন্য কিন্তু তোমাকে অর্ঘদীপ বসাক কুকিং ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে অবশ্যই তোমরা দেখতে পারবে। তো অবশ্যই তোমরা দেখতে পেলে ওখানে দিদি শুকনো খোলাতে মুগ ডাল ভেজে নিয়েছিল, আর তার সাথে কিন্তু দিদি খিচুড়ি, তোমাদেরকে বলেছিলাম চালের সাথে চাল ব্যবহার করেনি, তার সাথে আরও একটা জিনিস ব্যবহার করেছিল যেটা ডালের সাথে দিয়েছিল, যেটা দিয়ে খিচুড়ি বানিয়েছিল। তো গরম জল ফুটছিল, তার মধ্যে স্টিলের গামলাতে দিদি কিন্তু ডাল এবং সেইটা দিয়ে দিয়েছিল যেটা দিয়ে খিচুড়ি বানিয়েছিল। আর এখানে দেখতেই পেয়েছো কড়াইয়ের মধ্যে কিন্তু দিদি আলু ভাজা করে নিয়েছিল, আর স্বাদ মতো তেল বেঁচেছিল, সেখানে কিন্তু দিদি পাঁপড়ও ভেজেছিল যেটা স্কিপ করে দেওয়া হয়েছে। আর তারপরে যতটা তেল বেঁচেছিল তার মধ্যে কিন্তু দিদি ফোড়ন দিয়ে দিয়েছিল, খিচুড়ির ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর পরিমাণ মতন ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য পরিমাণ মতন দিদি কিন্তু চিনি দিয়ে দিয়েছিল খিচুড়ির মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ দিদি আবারও কড়াইটা ধুইয়ে ওখানে তেল দিয়ে দিয়েছিল, ফোড়নে দিয়েছিল জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে সোয়াবিনের রসা বানিয়েছিল, তার মধ্যে দিয়েছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতন চিনি দিয়ে দিদি কিন্তু সোয়াবিনের রসাটা কিন্তু বানিয়ে দিয়েছিল। তো আজকের রান্নার মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা কেউ ভুলো না। আর রাতে রয়েছে ওই সোয়াবিনের রসার সাথে আর কি থাকে, ভাত থাকে না রুটি থাকে, সেটা দেখতে হবে। তো অবশ্যই আজকের জন্য এইটুকুই, সবাইকে টাটা, বাই।